হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? 1997 সালে টাইটানিক সিনেমার কথা আশা করি সবার মনে আছে ও সবাই সেটাকে দেখেওছো। খুব সুন্দর একটি সিনেমা, সবাই তার আনন্দ উপভোগও করেছো। কিন্তু আসল টাইটানিক জাহাজের ধ্বংসলীলা সম্বন্ধে কি তোমরা জানো? আজ আমি শ্রাবণী তোমাদের টাইটানিক জাহাজের সম্বন্ধে কিছু তথ্য আলোচনা করব। আর আলোচনা করব ঠিক কী কারণে এই বিশাল আকারের জাহাজটি সমুদ্রের অতল তলে তলিয়ে গেছিল। টাইটানিক এক বিলাসিতার যাত্রা। সেই সময়ে অর্থাৎ 1907 সালে হল্যান্ডের হোয়াইট স্টার লাইন্সের তত্ত্বাবধানে টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়। টাইটান ছিল গ্রিক পুরাণের এক শক্তিশালী দেবতা। তারই নাম অনুসারে এই বিশাল আকৃতির জাহাজের নাম হয় টাইটানিক। এই টাইটানিকের পুরো নাম হলো রয়্যাল মেল স্টিমার টাইটানিক, অর্থাৎ RMS টাইটানিক। দীর্ঘ 5 বছর পর এই জাহাজের সম্পূর্ণ কাজ শেষ হয়। নির্মাণ কাজের কর্মীর সংখ্যা ছিল 3000 জন। টাইটানিক জাহাজ তখনকার দিনের সব থেকে বড় জাহাজ, যার দৈর্ঘ্য 275 মিটার, যার মধ্যে 3টি ফুটবল খেলার মাঠ অনায়াসে ঢুকে পড়বে। টাইটানিক 1912 সালে 10 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা শুরু করে। সেই সময় জাহাজে যাত্রীর সংখ্যা 2222 জন ও তার সাথে 7টি কুকুর ছিল এবং তাদের খাদ্য সামগ্রী হিসাবে 39,000 কেজি মাংস, 40,000 ডিম, 36,287 কেজি আলু, 1,590 কেজি পেঁয়াজ, 20,000 বেয়ার, 8,500 সিগার ও অন্যান্য দ্রব্য ও খাদ্য সামগ্রী নিয়ে রওনা হয়। যাত্রীদের মধ্যে 13 জন স্বামী স্ত্রী মধুচন্দ্রিমার জন্য জাহাজে উঠেছিলেন। যাত্রার শুরুতেই মাত্র 4 ফুটের জন্য SS সিটি অফ নিউ ইয়র্ক জাহাজের সাথে সংঘর্ষ এড়াতে সমর্থ হয়। শেরবুক থেকে 274 জন ও আয়ারল্যান্ড কর্ক পোতাশ্রয় থেকে 120 জন যাত্রী ওঠেন। এত ওজন হওয়া সত্ত্বেও টাইটানিকের গড় গতিবেগ ঘন্টায় 42 কিলোমিটার ছিল, আর এর হর্ন 16 কিলোমিটার দূর থেকে শোনা যেত। এই জাহাজটির নকশার সময় 64টি লাইফ বোর্ডের উল্লেখ ছিল, যার মধ্যে যাত্রাকালীন মাত্র 20টি লাইফ বোর্ড নিয়ে রওনা হয়। এই জাহাজের কার্যক্ষমতা এত যে প্রতিদিন প্রায় 600 টন কয়লার প্রয়োজন হতো। এই জাহাজে যাত্রীদের বাবদ প্রতিদিন 63,000 লিটার জলের প্রয়োজন হতো। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়া খুবই বিপজ্জনক, কারণ এখানে হঠাৎ করেই সামুদ্রিক ঝড় ওঠে। এই জাহাজে যাত্রীদের জন্য 3টি শ্রেণী ভাগ করা হয়েছিল: প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস, দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাস ও তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস। 14 এপ্রিল 1912 তারিখে দুপুর 2টোর সময় আমেরিকা নামক একটি জাহাজ রেডিও সিগন্যালের মাধ্যমে জানায় সামনে বড় আইসবার্গ রয়েছে। রেডিও যোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারেন্ড ব্রিজ, কিন্তু তারা এই সিগন্যালকে অপ্রয়োজনীয় মনে করেন। বলা বাহুল্য, তাদেরই হেয়ালিপনার জন্য টাইটানিক জলে ডুবে যায়। যখন কর্মরত কর্তারা জানতে পারেন যে সামনে আইসবার্গ, তখন মাত্র 37 সেকেন্ড সময় ছিল। তবুও দক্ষিণে গতিপথ সরাতে বলার আদেশ দেন, কিন্তু ডান দিকে প্রচণ্ড ঘর্ষণের ফলে 90 মিটার অংশ জুড়ে জাহাজের চির ধরে। আর 30 সেকেন্ড সময় থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এই দুর্ঘটনাটি যেখানে হয় তার নাম গ্রেটস ব্যাংক অফ নিউ ফাউন্ডল্যান্ডস। খুব বড় সংঘর্ষের ফলে জাহাজটি তছনছ হয়ে পড়ে ও চির খেয়ে সমুদ্রের জল জাহাজের ভিতরে ঢুকে পড়ে। 2:30 জাহাজের সব অংশই জলের অতল তলে তলিয়ে যায়। জাহাজে উপস্থিত 20টি লাইফ বোর্ডের সহযোগিতায় স্ত্রী ও শিশুদের পাঠিয়ে দেওয়া হয় দুর্ঘটনাস্থল থেকে সুরক্ষিত স্থানে। দুর্ঘটনাস্থলে সমুদ্রের জলের তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেলেন 1507 জন মানুষ ও 5টি কুকুর। ভোর 4:10 ঘটনাস্থলে আসে কারপাথিয়া নামক একটি জাহাজ, যারা সমুদ্রের বুকে ভেসে ভেসে উদ্ধার কাজ সম্পন্ন করে।
সকাল 8:30 নিউ ইয়র্কে চলে আসে। 706 জন মানুষ জীবিত ছিলেন, এই আড়লেই থাকবে। সব জানার পরেও যেন আরও অজানা কিছু বাকি রয়ে যাবে। তো বন্ধুরা, টাইটানিক সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে ভিডিওগুলি। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও রহস্যময় নিত্য নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।